এই পাটগ্রামের নেতৃবৃন্দ, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন? আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে দিব, আমাকে আমার লাইভ করতে দাও, তুমি জ্ঞান দিও। আপনার ত্যাগ একটাই হচ্ছে, আপনি দুলুভাইয়ের লোক, আর কোনো ত্যাগ নেই আপনার। পৌরসভার কোন কোন ওয়ার্ডের কোন ইয়েটাকে আপনারা একটা কোয়ালিটিফুল লোক রাখছে বলেন তো? নোংরা মানসিকতার পরিচয় দিয়ে যে সমস্ত নেতৃবৃন্দ 10, 20, 30 বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, তারা সবাই লেবার প্রকৃতির শ্রেণীর লোকদের মাঝে ওয়ার্ড নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়ে একটা বিচলিত করে রেখেছেন। হ্যাঁ, যারা দীর্ঘদিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তাদের হাতে নেতৃত্ব চলে গেছে, আপনারা জানেন না হয়তো। আমার ওয়ার্ডে আপনারা যে যেভাবে দেখেন না কেন, এটা আমার বলার কিছু না। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমি নট লোকাল কোন নেতার আদর্শের সৈনিক। লোকাল নেতারা যেভাবে কুক্ষিগত করে রাজনীতি করে, সেই রাজনীতির বিপক্ষে আমার অবস্থান সর্বদাই থাকে। হাসান রাজীব প্রধান মহোদয়ের পক্ষে ভোট করতে যদি এখন আমার পরিবার যদি বিপদে পড়ে, এটা তো দুঃখজনক ব্যাপার। আমার লাইফটা যেন কোনোভাবে সরিয়ে যায়, তারেক রহমানের কাছে যেন যায়। এখানে কি শুরু করেছে পৌর নেতৃবৃন্দ? হ্যাঁ, সে তার নিজের সেফটির জন্য গাড়ি ব্যবহার, পুলিশের গাড়ি ব্যবহার করছে। তার দুর্দিনে তাকে যখন কলেজে কলেজে মেরে ফেলে রেখেছিল, তখন কিন্তু আমরা ছিলাম একমাত্র তার জীবন জীবন বাঁচিয়েছিলাম। আর কালকে সে কি অবস্থায় আমাকে রেখে চলে আসলো, আর সে ভিকটিমকে মেডিকেলে ভর্তি করে রেখেছে, আর আমি লজ্জায় মেডিকেলে ট্রিটমেন্ট নিতে যাইনি, যদি আমাকে রেফার করা আছে। সে পুলিশ প্রোটোকল নিয়ে আমার এলাকায় যে সে মহড়া দিয়ে চলে আসলো। সে কি এমপি না মিনিস্টার না কি, আমি তো বুঝলাম না বিষয়টা। আর তার 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 অধীনস্থ তার পৌরসভার যে ছেলেটার কোনো যোগ্যতা, যুব দলের যে এত, আমি 36 বছর ধরে রাজনীতি করে আসি, যে আমাকে অ্যাসল্ট করে। এতদিন তো আওয়ামী লীগ করেছে, এখন যদি বিএনপির মাধ্যমে অ্যাসল্ট হই, আমার অপরাধ হচ্ছে আমি রাজীব ভাইয়ের পক্ষে ভোট সংগ্রহ করেছি, এটা আমার অপরাধ। কি করে এখন পর্যন্ত মহিলা মহিলা দলের যে প্রত্যক্ষ ভাবে যে আপনার টাকা বিলি করেছে আমাদের ওয়ার্ডে, তাকে কিভাবে এখন পর্যন্ত ওই পদে বহাল লাগছে? তারপরে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যার হাতে যে নিজেই নিযুক্ত করেছে ওই 8 নং ওয়ার্ডের ওই ছেলেকে, যে একটা লেট মিস্ত্রি, সে যুব দলের নাকি নেতা। সে এখানে চান্দাবাজি ধান্দাবাজি থেকে শুরু করে সব ধরনের কাজ করে, তার পুরো ফ্যামিলি হচ্ছে আওয়ামী লীগ। এটা কোন ধরনের বিএনপি চলছে ভাই? আমার আমার সন্তান মেডিকেলে চান্স পেয়েছে, সে তারপরে আপনার বুয়েটে চান্স পেয়েছে, অন্য কোনো ইয়েতে না, বুয়েটে চান্স পেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সেই ছেলের সামনে আমাকে আমাকে অ্যাসাল্ট করা, আমি তো আমি কি বলবো, নিজে বাকরুদ্ধ হয়ে গেছে। আর আমার ছেলে তো টোটালি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। এই ছেলের লাইবিলিটি কে নেবে? প্রশাসন কার আন্ডারে চলছে পাটগ্রামে, আমি জানতে চাই। আমি বিশেষ করে জানতে চাচ্ছি, প্রশাসন পুলিশ কার ইশারায় চলছে? এই পাটগ্রামের নেতৃবৃন্দ, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন? হ্যাঁ, খালি হুঙ্কার দেন, তো মাইক ধরলে নিজে একাই নেতা, আর কারোর তো নেতৃত্ব দিতে দেন না। এত হুঙ্কার কিসের জন্য? আপনি ব্যাকগ্রাউন্ড জানেন? কোন কোন পর্যায়ে আমার আমার ভাই বোনের লোকজন কোন কোন জায়গায় আছে, ব্যাকগ্রাউন্ড জানেন? হ্যাঁ, আপনারা কি বাধ্য করবেন নাকি আমার বাচ্চাটাকে ঢাকা প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করতে? আমার 8 নং ওয়ার্ডে কোনো মাস্টারি চলবে না, স্পষ্ট ভাষা। আপনারা কিসের নেতৃত্ব দেন এখানে? হ্যাঁ, আপনি ওই ছেলেকে কেন মেডিকেল ভর্তি করাইছেন? এই কিসের হুমকি দেন আপনারা? কাকে হুমকি দেন? আমরা পদের রাজনীতি করি নাকি মিয়া? ওটা নেই, আমি বাধ্য হলাম এই হুমকির কারণে, এখন বাধ্য হলাম লাইভে আসতে। হ্যাঁ, তারেক রহমানের প্রতি ভালোবাসা, শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি। আপনার তো দলটাকে পচায় ফেলবেন। পৌরসভায় আমূল পরিবর্তন আনা উচিত। সব তো ভেজা বেড়াল, কেউ তো কথা বলে না, সব সবাই এক একজন বিভিন্ন ধরনের পোস্টার ছাপতেছেন, ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে। লজ্জা থাকা উচিত আপনাদের। মাত্র একটা 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 নির্বাচন বেরিয়েছে এতদিন পরে, ফ্যাসিস্টের পরে একটা নির্বাচন হয়েছে, যেখানে শত পরিকল্পিত ভাবে রাজীব ভাইকে হেরে দেওয়ার যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টা আমার মতো কিছু ছেলে ব্যর্থ করে দিয়েছে। এইটা আমাদের অপরাধ। একটা লেদার মিস্ত্রি, তাই সে নাকি যুব দলের সভাপতি, তাকে দিয়ে আপনারা আমাকে অ্যাসাল্ট করেন? এত বড় দুঃসাহস! আবার আপনি পুলিশের গাড়ি নিয়ে যে আমাকে বলেন যে পলিটিক্যাল কালার। পলিটিক্যাল, তার ভাই হলো আওয়ামী লীগ, তার বউ হলো আপনার বিএনপির হলো কি মহিলা আহ্বায়ক। আপনার দলটাকে কোথায় নিয়ে গেছেন?
আপনি এখনো আপনার সেই 3-4 জন বডিগার্ডের কথা শুনে আপনি আমাদেরকে প্রতিবন্ধ করতেছেন। আপনি খবর নিয়েছেন? আমি তো বলেছিলাম আপনাকে যে 75% ভোট যে আপনাকে দিয়েছে, আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন? আবার পৌরসভার ভোট কোথায় গেল? আমি তো তার জ্বলন্ত প্রমাণ। আপনার মহিলা দলের নেত্রী, আপনার পৌরসভার মহিলা দলের নেত্রী ভোট বিক্রি করছে। তার হাজবেন্ড আওয়ামী লীগ, তার পুরো ফ্যামিলি আওয়ামী লীগ। আপনার ভোট কালেকশন করতে যে যদি আমার উপর হামলা হয়, আমার সন্তানের উপর যদি, আমার সন্তানের সামনে যদি আমাকে অ্যাসাল্ট হতে হয়, আমার ভাই বোন আমাকে ফোন করেছিল, তুই কার জন্য আমাকে আমাদের পোস্টাল ভোট নিলি? আমি বলেছি কিছুই হয়নি। এখনো আপনারা দোষীকে পক্ষ নিয়ে আপনারা আছেন, আপনারা অভয় দিয়ে যাচ্ছেন। রাত 2টা-3টা পর্যন্ত আপনারা দোষীদের সঙ্গে মিটিং করতেছেন। আর রাজীব ভাই আজকে আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন কাকুর কিছু হয়েছে নাকি? সাধু তো নিজেই আওয়ামী লীগ, তাকে সে পথ কি ভেবে পাইলো? রাজীব ভাই আপনি আপনার প্রিয় লোক আনিসুরকে প্রশ্ন করেন সে কিভাবে পথ পেয়েছে, সে আনিসুর কেন তাকে ইয়েতে দেখতে গেছে। আমি বলে দিলাম আজকে লাইভে এসে, আনিসুর কেন তাকে ইয়েতে দেখে, আমাকে তো ফোন করেনি আনিসুর। আনিসুর কেন হাসপাতালে দেখতে গেছে ইয়াকে, সাজুকে? সাজু তো নিজের মাথা নিজে ফাটিয়েছে। এটা কি কাউন্টার মামলা দাও? আমি তো মামলাই দেই নেই, আমি ভুল জায়গায় ভোট দিয়েছি। আপনারা আনিসুর কেন মেডিকেলে দেখতে গিয়েছে? একটা লেবার প্রকৃতির ছেলে কিভাবে আপনার নেতৃত্ব পায় আমাকে জানার ইচ্ছা। একটা লিমিট থাকা উচিত। বিএনপি লিমিট ক্রস করে ফেলতেছে একদম। পদ পদবীর আশায় এক একজন, এখন এই রাজীব ভাই সংসদে এখনো বসে নাই, অথচ সবাই মনে করেন ভোট যুদ্ধে নামে পড়ছে। কেউ উপজেলা, কেউ পৌরসভা, কেউ ওয়ার্ড, কেউ ইউনিয়ন। লজ্জা লাগে আমার। পৌর বিএনপির নেতৃবৃন্দ আপনার কর্মীরা তাকে শেল্টার দিচ্ছে। হয় আমাদের এই যে উপজেলা বিএনপির দেখছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারি খুব ঘেটাঘেট মানুষকে বহিষ্কার করতেছিলেন। আমি মানুষ না, আমি বিএনপি করি না। সত্যি আপনাদের কি অবদান আছে বিএনপিতে? এই মেয়েরা আপনাদের কি অবদান আছে বলেন না কেন? হ্যাডা মলানা আপনারা বলেন। সবার আগে তো আপনি পালান। পৌর অভিভাবক আপনি তো সবার আগে পালান। কিছু হলে তো আপনি সবার আগে পালান। আপনার অফিসে যে কে নিরাপদ ছিল? হানিফ ভাই চোখ হারিয়েছে, আমাকে কুকুরের মতো পিটিয়েছে। আপনি তো দুলুভাইয়ের সামনে যে বিশাল হ্যাডম নেন। আপনারা আমার বাজার ব্যবসায়ীতে কেন হাত দিয়েছিলেন? হ্যাঁ, হাত দিয়ে আপনারা তো জামাতকে আবার ঠিকই তো সিনিয়র মাদ্রাসা ছেড়ে দিয়েছেন। এত লবিং কিসের আপনাদের? রাজীব ভাই সম্পূর্ণ প্রতারণা কিন্তু আপনার সাথে করেছে আপনার ডান বামের লোকগুলোর। আপনি যাদের উপর বিশ্বাস করেছেন তারা প্রত্যেকে আপনার সাথে প্রতারণা করেছে। পৌরসভার কোন কোন ওয়ার্ডের কোন ইয়েটাকে আপনারা একটা কোয়ালিটি ফুল লোক রাখছে বলেন তো? আপনারা তো নেতৃত্ব তৈরি হতে দেন না। কত সুন্দর সুন্দর ছেলে পেলে বেরিয়ে আসছে, তাদেরকে দেন না। আপনার ধান্দাবাজ, মান্দাবাজ, চান্দাবাজ এদেরকে খুঁজেন আপনারা। আরে আপনার ত্যাগ আছে, আপনার কি ত্যাগ আছে? আপনার কি ত্যাগ আছে বলেন তো? কিসের ত্যাগ আছে? আপনার ত্যাগ একটাই হচ্ছে আপনি দুলুভাইয়ের লোক, আর কোনো ত্যাগ নেই আপনার। আপনার ওই ওই যে সাজুকে আনিসুর মেডিকেলে দেখতে গেছে, সেই আনিসুরের লোক এই সাজু বাইকালকে আবার হুমকি দিছে। কি কারণে? আজকে কি কারণে? হিজরাবির একটা সীমা আছে। এই আপনি আর হামজা ভাই সহ আপনি দলটাকে শেষ করেছেন। বলবার সময় এসেছে। প্রশাসনের কাছে প্রশ্ন, কালকে কেন গেলেন স্টেশন পরে, আর কেন ঘুরে আসলেন? আমি যেহেতু দল সামনে আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে দিব, আমাকে আমার লাইভ করতে দাও। তুমি জ্ঞান দিও না, যাও হিজরা কথা বেরাও লাইভ থেকে। পাটগ্রাম বিএনপি যারা নেতৃবৃন্দ 3 জন আছেন, 3জনই হিজড়ে আমার কাছে। আপনারা আমাকে দেখতে আসছেন, আমার সঙ্গে কথা বলছেন, আমি আপনাদেরকে বুঝতে জানি যে আমি কতটুকু অসুস্থ। অঙ্গরাবীর একটা সীমা আছে। রাজীব ভাই আপনার মুখের দিকে তাকায় কিন্তু যথেষ্ট ভদ্রতা দেখিয়েছি। আপনার এখন যথেষ্ট ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখান আমাকে। কিন্তু আপনাকে এরা কোনোদিন এমপি হইতে দিতে চায় নাই, এটা মাথায় রেখে লাস্ট ওয়ার্নিং দিলাম। আমার ছেলের যদি কিছু হয়, তোমার পৌর বিএনপি খবর আছে করে দিলাম, তোমার কোনো বাপ তোমাকে বাঁচাইতে পারবে না, একদম আমি বলে দিলাম নিশ্চিত। ভাইয়া ফাইজলামি করো আমার এলাকায় যে ভাইয়া পৌর বিএনপি বাজার ব্যবসায়ী, আপনি কি সভাপতি নাকি? আপনি কারো চিঠি খাচ্ছেন? আল্লাহ যদি সত্যিকার থেকে থাকে, আমি জামাতে ইসলামের মতো কথা বলতে চাই না যে একদম আল্লাহ না মানলে আপনি স্বর্গে চলে যাবেন, এটা বলতে চাচ্ছি না। যদি আল্লাহ থেকে থাকে, এর পরিণতি আপনার কি হয় আপনি দেখবেন। সেই দিনের অপেক্ষায় আছি। কমিটি, কুক্ষিগত কমিটি। আর তোমাকেও বললাম আনিসুর, তুমি যে ডুয়েট রোল করছো রাজীব ভাইয়ের কাছে অনেক স্পষ্ট না, সাবধান। বেশি হুঁশিয়ারি আর ঝুমকি দেয় খায়ও না।
আমি পারিবারিক ভাবে শক্তি নিয়ে যদি নামি, তোমরা পাটগ্রামের বিএনপি কিন্তু থাকবা না কেউ।